দেয়ালে পিঠ থেকে গেলে চারটি আমল করবেন। এই চারটি আমল করলে সকল ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আপনি বাঁচতে পারবেন। অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই, কেমন যেন দেয়ালে পিঠ থেকে গেছে, এমন একটা অবস্থা হয় মনে হয় সাগরের মাঝখানে পড়ে গেছি, বাঁচানোর জন্য আমাদের কেউ নাই। আপনার যদি এরকম পরিস্থিতি চলে আসে তাহলে আপনি এই চারটি আমল করবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আমল এতটা ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আপনি ইস্তেগফার আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি দিবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে 18 মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ দূর করে দেন। এজন্য 1 নাম্বার হচ্ছে ইস্তেগফার আমল, আপনি যত বেশি পারবেন তত বেশি করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ দুরূদ পড়েন মানে আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা দুরূদ পড়েন মানে ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করেন। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। এজন্য নবীর প্রতি যত বেশি দুরূদ পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল বিপদ, অভাব, কষ্ট সবকিছু আল্লাহ দূর করে দিবে। 3 নম্বর আমল হচ্ছে দোয়া ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে যে দোয়াটি পড়েছিলেন, সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহর গুণবাচক একটা নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা, এই জিকিরটা আপনি বেশি বেশি পড়বেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেন। এজন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং আরও যেই আমলগুলো বললাম, এই 4টি আমল করলে আপনি দেখবেন সকল বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন।